এই লোকটির নাম জ্যাক। জ্যাক সেখানে তার কাজ করছিল, হঠাৎ করে কিছু একটা জ্যাককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুর্ভাগ্যবশত জ্যাক বোটের রডটি ধরে এই পর্যায়ে বেঁচে যায়। জ্যাক এখানে ভাবছিল সে চলন্তিত বোট থেকে পড়ে গেলে মাঝ সমুদ্রের মধ্যে হারিয়ে যেত। তারপর জ্যাক মনে সাহস নিয়ে বোটের উপরে ওঠার চেষ্টা করে। অনেক চেষ্টার পর জ্যাক অবশেষে বোটের উপর উঠে পড়ে। জ্যাক এবার একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারছিল, কেননা জ্যাক মরতে মরতে এই পর্যায়ে বেঁচে গেছে। জ্যাক এবার ধীরে ধীরে তার বোটের ভিতরের দিকে যেতে থাকে। বোটের ভিতরের ওয়াশরুমে জ্যাক প্রবেশ করে। জ্যাক এবার বোটের ভিতরে এসে তার চাপা কাজটুকু শান্তি মতো ছেড়ে নিচ্ছিল। হঠাৎ করে ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যায়। জ্যাক এখানে কোনো রিয়াক্ট না করে সে তার কাজ সম্পূর্ণ করছিল। জ্যাকের কাজ সম্পূর্ণ হলে সে ওয়াশরুমের দরজা খুলতে যায়, কিন্তু ওয়াশরুমের দরজাটা জ্যাক কোনো মতে খুলতে পারছিল না। জ্যাক এবার ভয় না পেয়ে সে ওয়াশরুমের দরজা খোলার অনেক চেষ্টা করে। জ্যাক তার ওয়াশরুমের ছোট জানলা দিয়ে একটি বড় জাহাজ দেখতে পায়। তারপর জ্যাক ছোট জানলা দিয়ে হাত বের করে হেল্প চাইতে থাকে। জাহাজটির কাছ থেকে জ্যাক হেল্প নেওয়ার চেষ্টা করে, কিন্তু জন এখানে তাৎক্ষণিকভাবে ব্যর্থ হয়ে যায়। জন এবার ভয়ে পাগলামো করতে শুরু করে দেয়। ওয়াশরুমের দরজা কিভাবে বন্ধ হলো আর কিভাবেই বা জন মাঝ সমুদ্রে পড়তে পড়তে বেঁচে গেল? এখানে কি কোনো ভূতীয় রহস্য আছে নাকি নেই? আর জন কি এখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল? তা দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে পার্ট 2 লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।